ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আগামী 21শে সেপ্টেম্বর 2025 রবিবার পড়েছে মহালয়া এবং এই দিনেই অর্থাৎ 2024 সালে যেমন মহালয়ার দিন সূর্যগ্রহণ ছিল, ঠিক 2025 সালেও মহালয়ার এই পূর্ণাঙ্গ তিথিতে দেবীপক্ষের সূচনা থেকেই কিন্তু সূর্যগ্রহণের এক অন্যতম সংমিশ্রিত প্রভাব কিন্তু পড়বে সেই মহালয়া তিথির দিনে। তো আজ আমরা এমন এক মহাদিবসের কথা বলবো এবং এই বিশেষ মহাজাগতিক প্রভাবের কথা বলবো যেদিন প্রকৃতির শক্তি, মহাজাগতিক প্রভাব এবং মাতৃশক্তির আবহ একসাথে মিশে যাবে। দিনটি হলো সেই 21শে সেপ্টেম্বর 2025 রবিবার। এই দিনে ঘটছে কিন্তু দুটি বিরল ঘটনা, মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনা, সূর্যগ্রহণ যা মহাজাগতিক শক্তির পরিবর্তন। এই দুই ঘটনার মিলন একটি সাধারণ দিনকে পরিণত করছে অসাধারণ আধ্যাত্মিক শক্তির দিনে। আর এই দিনে যদি আপনি শুধু একটি ছোট্ট কাজ করেন, তবে জীবনে দুঃখ কষ্ট দূরে সরে গিয়ে সুখ সমৃদ্ধি নেমে আসবে। কাজটি কি জানেন? কাজটি হচ্ছে সিঁদুরের সঙ্গে, অর্থাৎ সিঁদুরে একটি মাত্র জিনিস অবশ্যই মিশিয়ে দিন। জীবনে একান্তই আপনারা জীবনে লক্ষ্য করতে পারবেন পরিবর্তন, ব্যবসায় সাফল্য, কর্মে উন্নতি, স্বাস্থ্য সুস্বাস্থ্য পরিমাম্বিত এবং সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু প্রাপ্তি। একান্তই সুপরিবর্তনগুলি নিজেদের জীবনে মাতৃ আগমনের সূচনার্থে কিন্তু পেয়ে যাবেন। তো সবার প্রথমে বলি মহালয়ার তাৎপর্য নিয়ে। তো মহালয়া মানেই দুর্গাপুজোর আগমনী সুর। এই দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়। শাস্ত্রে বলা হয়েছে মহালয়া হলো দেবী দুর্গাকে আহ্বান করার দিন। ভোরবেলা যখন আকাশ অন্ধকার ভেদ করে, তখন মানুষের মনেও আলো জ্বলে ওঠে। তাই মহালয়া মানেই নতুন সূচনা, শুভ শক্তির আগমন এবং মাতৃপক্ষের সূচনা। সূর্যগ্রহণের তাৎপর্য সবার প্রথমে জেনে নিই। তো 21শে সেপ্টেম্বর 2025 এই তারিখেই ঘটছে পূর্ণ সূর্যগ্রহণ, যা দেখা যাবে বর্তমান যে ভারতবর্ষে কিন্তু এটা অদৃশ্য, তাহলেও কিন্তু এর প্রভাবটা এসে পড়বে। সূর্যগ্রহণ মানেই মহাজাগতিক শক্তির প্রবল পরিবর্তন। গ্রহণের সময় সূর্যের আলো ঢাকা পড়ে, ফলে প্রকৃতি ভিন্ন আবহ তৈরি করে। শাস্ত্র বলে গ্রহণের সময় বা গ্রহণ চলাকালীন জপ, প্রার্থনা, ভক্তিমূলক কাজ বহু গুণে ফলপ্রদ হয়। অর্থাৎ এই দিনে ভক্তির শক্তি বহু গুণে বহু মাত্রায় বৃদ্ধি পায়। মহালয়া প্লাস সূর্যগ্রহণ যুগল প্রভাব, একদিকে দেবীপক্ষের সূচনা, অন্যদিকে গ্রহণকালীন শক্তির সঞ্চার। এই দুটি ঘটনা একসাথে ঘটায় 21শে সেপ্টেম্বর 2025 পরিণত হচ্ছে এক বিরল শুভ দিনে। এই দিনে করা ভক্তিমূলক কাজ বহুগুণে ফল দেয়। তাই এই দিনে ছোট্ট একটি আচার আপনাকে বদলে দিতে পারে ভিতর থেকে বাইরে। তো প্রথমেই বলি কি করবেন না, সিঁদুর অর্থাৎ সিঁদুরে গঙ্গাজল মিশিয়ে দেওয়ার আচার। শাস্ত্রে বলা হয়েছে সিঁদুর মানে শক্তি আর গঙ্গাজল মানে পবিত্রতা। এই দুটি জিনিস একসাথে মিললে তৈরি হয় এক অদ্ভুত ইতিবাচক শক্তি। তাই এই দিনে বিশেষভাবে বলা হয়েছে সামান্য সিঁদুর নিন, তার সঙ্গে অল্প গঙ্গাজল মিশিয়ে দিন, তারপর বাড়ির দক্ষিণ দিকে বা পূজাস্থানে ছিটিয়ে দিন। মানুষের এর ফলে জীবনে কেমন কি গতিধারা আসবে। প্রথমেই বলি পারিবারিক জীবনে। বাড়ির মধ্যে যদি দীর্ঘদিন ধরে অশান্তি থাকে, দাম্পত্য সম্পর্ককে দূরত্ব তৈরি হয় বা পরিবারের সদস্যদের মধ্যে অমিল থাকে, তবে এই আচার করলে শান্তি ফিরে আসে। সিঁদুরের শক্তি সংসারকে রক্ষা করে, গঙ্গাজল মনের অশান্তি মুছে যায়। আর্থিক জীবনে প্রভাব, ব্যবসায় ও চাকরিতে যারা বাধার মুখে পড়ছেন অনবরত, তাদের জন্য এই আচার বিশেষভাবে কার্যকর। সিঁদুর মানে মঙ্গল ও শক্তি, আর গঙ্গাজল মানে প্রবাহ ও সমৃদ্ধি। তাই এই দুটি সমীকরণ একসাথে প্রয়োগ করলে অর্থ প্রবাহ সহজ হয়, নতুন সুযোগ এবং সমৃদ্ধি আসে। মানসিক জীবনে প্রভাব, আধুনিক জীবনে আমরা সবাই চাপের মধ্যে আছি বা থাকি। হতাশা, দুশ্চিন্তা, মানসিক ক্লান্তি আমাদের নানানভাবে নানান ক্ষেত্রে ভোগায়। এই আচার করলে মন শান্ত হয়, ইতিবাচক চিন্তা বাড়ে, ভেতর থেকে আসে এক নতুন শক্তি। আধ্যাত্মিক জীবনে এর প্রভাব, সূর্যগ্রহণের সময় সাধনা করলে ফল বহুগুণে বাড়ে। সিঁদুর ও গঙ্গাজল দিয়ে করা আচার আধ্যাত্মিক শক্তি বাড়ায়, ভক্তি গভীর হয়, দেবীর কৃপা লাভ করা একান্তই সহজলভ্য হয়ে ওঠে। স্বাস্থ্য জীবনের প্রভাব, বিশেষ করা হয় এই আচার শরীর ও মনের অশুভ প্রভাবকে দূর করে, রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, এমনকি সুস্থতা ফিরে আসে।
নিষেধাজ্ঞাও কিছু রয়েছে, যেমন গ্রহণের সময় রান্না করবেন না, অকারণে তর্ক করবেন না, খাওয়া একান্তই নিষেধ এই সময়। যদি কোনো খাবার তৈরি করা থাকে আগে থেকে তাহলে অবশ্যই তুলসী পাতা খাবারে দিয়ে রাখুন। নেতিবাচক কথা, কটু ভাষা একেবারেই এই সময়ে প্রয়োগ করবেন না মুখে। করণীয় কাজ হচ্ছে ভোরে স্নান করে শুদ্ধ হন, পূজাস্থানে প্রদীপ জ্বালান, সিঁদুর ও গঙ্গাজল মিশিয়ে বাড়ির দক্ষিণ দিকে ছিটিয়ে দিন, দেবীর নাম স্মরণ করুন, জপ করুন। প্রিয় দর্শক বন্ধুগণ, এক কথায় 21শে সেপ্টেম্বর 2025 মহালয়া তথা সূর্যগ্রহণ একসাথে আসছে। এই দিনটি একেবারে বিরল দিন। যদি আপনি এই দিনে ছোট্ট একটি আচার করেন, সিঁদুরের সঙ্গে গঙ্গাজল মিশিয়ে ছড়িয়ে দেন ঘরের দক্ষিণ কোণে, তবে জীবনে অশুভ শক্তি দূর হবে, শান্তি ফিরবে, সমৃদ্ধি আসবে, আর দেবীর কৃপা আপনাকে সদা সর্বদা রক্ষা করবে। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই কিছু টোটকা উপায়, কিছু রেমেডি তত্ত্ব উপায় যদি জেনে উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা জয় দেবী দুর্গা মায়ের জয় অবশ্যই লিখে যাবেন এবং ইউনিভার্সকে 3বার থ্যাংক ইউ তথা ধন্যবাদ জানিয়ে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা করি। নমস্কার।